ছোট গল্প পিতৃত্ব। বাবা বুড়ো হয়েছেন। যখন বাথরুমে যান প্রায়ই একটা সুন্দর রং করা দেয়ালে হাত দিয়ে ফেলেন। ওটা ধরে হাঁটেন বলে দেয়ালে ছাপ পড়ে যায়। হাতে ময়লা থাকলে বা তেল থাকলে তো কথাই নেই। আমার বউয়ের এতে ভারী রাগ। সত্যি বলতে আমারও। বাবাকে অনেক বলেছি, কিন্তু উনি মনে রাখতে পারেন না বা দেওয়ালটা না ধরে পারেন না। অথচ তরুণ বয়সে পরিচ্ছন্ন মানুষই ছিলেন। একদিন মাথা ধরেছিল বলে নিজে নিজেই কপালে তেল মালিশ করেছিলেন। সেদিন ছাপটা বেশি পড়ে গেল। বউ আমার উপর অনেক চেঁচামেচি করলো। আমিও করা বাবাকে বললাম, ওই দেয়ালে আর হাত না ছোঁয়াতে। বাবাকে লজ্জিত বিষণ্ণ লাগলো। আমার মায়া হলো, তবু মুখে কিছু বললাম না। বাবা দেয়াল ধরা বন্ধ করলেন এবং একদিন পড়ে গেলেন। বিছনা থেকে আর উঠলেন না। কিছুদিন পরে মারা গেলেন। রঙের মিস্ত্রি ডেকে বাড়ি রং করাতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল। সে বাবাকে খুব ভালোবাসত। মিস্ত্রিকে তার কাজে দক্ষ ও সৃজনশীল মনে হলো। সে ওই ছাপগুলো বাঁচিয়ে সুন্দর একটা বৃত্ত এঁকে দিল আর ডিজাইনও করে দিল। এরপর আমাদের বাড়ি যত মানুষ আসতো ওই জায়গার শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করতো। তারপর অনেক দিন পর আমিও বুড়ো হয়ে গেলাম। আমার ছেলে তখন আমি যখন বুড়ো হয়ে হাঁটতে শুরু করেছি, তখন হাঁটবার সময় এখন আমারও দেয়াল ধরার প্রয়োজন হয়, কিন্তু বাবার সঙ্গে ব্যবহারে মনে পড়ে যাওয়া নিজেকে সংস্মরণ করলাম। ছেলে এটা দেখে আমাকে বারবার বলল দেয়ালে সাপোর্ট নিতে, যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটায়। বুঝলাম ছেলে আমার পাশে আছে। নাতনি ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় আমার চোখে জল চলে এলো। আমি যদি এটা করতাম তাহলে আমার বাবা হয়তো আরও কিছুদিন বাঁচতেন। নাতনি যত্ন করে সোফায় বসিয়ে ওর ড্রয়িং খাতা দেখালো। সেখানে আমার বাবার হাতের ছাপের ওই দেওয়ালটা স্কেচ এঁকে ও স্কুলে অনেক প্রশংসা পেয়েছে। শিক্ষকের মন্তব্য ছিল, আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এইরকম শ্রদ্ধা করবে। গল্পটা অনলাইনে পাওয়া, কার লেখা জানি না, কিন্তু আমি পড়ে শোনালাম।